মেয়েরা আমরা আগের ভিডিওতে রাইডার্স টু দ্য সির মৌরিয়ার এই ডায়ালগ পর্যন্ত পড়েছিলাম যে একজন মহিলা বৃদ্ধা মহিলা কী বা করতে পারে যখন সে কবরে যাওয়ার জন্য দিন গুনছে। পরের অংশ দেখো। বার্টলে লেজ ডাউন দ্য হল্টার। বার্টলে ওই ঘোড়ার লাগামটা রেখে দেয়। টেক্স অফ হিজ ওল্ড কোট, তার পুরনো কোটটা নেয়। অ্যান্ড পুটস অন এ নিউয়ার ওয়ান অফ দ্য সেম ফ্লানেল, এবং একই জিনিসের ফ্লানেলের তৈরি করা নতুন কোটটা পরে নেয়। বার্টলে টু নোরা, নোরাকে বলে, ইজ শি কামিং টু দ্য পায়ার বা পিয়ার। শি বলতে এখানে নৌকোটাকে বোঝানো হচ্ছে। দেখো স্ত্রীলিঙ্গ অর্থাৎ ফেমিনিন জেন্ডার হচ্ছে এখানে নৌকোটা। নৌকোটা কি জেটির দিকে আসছে? পিয়ার মানে জেটি বা পায়ার মানে জেটি। নৌকাটা কি জেটির দিকে আসছে? নোরা লুকিং আউট, বাইরের দিকে তাকিয়ে। শি ইজ পাসিং দ্য গ্রিন হেড অ্যান্ড লেটিং ফল হার সেলস। নৌকাটা ওই সবুজ মাথা অন্তরীপের দিকে আসছে বা সবুজ মাথা অন্তরীপ পেরিয়ে যাচ্ছে বা অতিক্রম করছে, আর তার পালগুলোকে নামিয়ে রাখছে। লেটিং ফল, তার পালগুলোকে নামিয়ে রাখছে। সেলস মানে পাল। বার্টলে গেটিং হিজ পার্স অ্যান্ড টোব্যাকো। বার্টলে কী করে? তার টাকার থলি আর তামাকটা গুছিয়ে নিতে নিতে, আইল হ্যাভ হাফ অ্যান আওয়ার টু গো ডাউন। আমার আরও আধ ঘন্টা লাগবে পৌঁছোতে। অ্যান্ড ইউ উইল সি মি কামিং এগেইন ইন 2 days, এবং তোমরা আবার আমাকে দেখতে পাবে 2 দিন বাদে। অর্থাৎ আমার নিচে জেটিতে পৌঁছোতে আইল হ্যাভ হাফ অ্যান আওয়ার টু গো ডাউন, নিচে জেটিতে পৌঁছোতে আমার আরও আধ ঘন্টা লাগবে, আর তোমরা আমাকে দেখতে পাবে আরও 2 দিন বাদে। অর ইন 3 days, অথবা 3 দিন বাদে। অর মেবি ইন 4 days ইফ দ্য উইন্ড ইজ ব্যাড, অথবা 4 দিন বাদে যদি বাতাস অনুকূল না থাকে বা বাতাস উত্তাল থাকে বা খারাপ থাকে। মৌরিয়া টার্নিং রাউন্ড টু দ্য ফায়ার। মৌরিয়া এবার আগুনের দিকে ঘুরে বসে। অ্যান্ড পুটিং হার শল ওভার হার হেড, এবং শালটা দিয়ে তার মাথাটা ঢেকে নেয়। ইজন্ট ইট এ হার্ড অ্যান্ড ক্রুয়েল ম্যান ওন্ট হিয়ার এ ওয়ার্ড ফ্রম an old woman and she holding him from the sea? Isn't it a hard and cruel man? এই লোক কি একজন কঠিন হৃদয়ের ও নিষ্ঠুর মানুষ নয়? ওন্ট হিয়ার এ ওয়ার্ড, যে একটা কথাও শুনছে না। ফ্রম অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধা মহিলার কাছ থেকে। অ্যান্ড শি হোল্ডিং হিম ফ্রম দ্য সি, যে বৃদ্ধা মহিলা ধরে রাখতে চাইছে তাকে সমুদ্রে যাওয়া থেকে। অর্থাৎ এই মানুষ কি একজন কঠিন হৃদয়েরও নিষ্ঠুর মানুষ নয়, যে একজন বৃদ্ধার কথা শুনছে না এবং তাকে সমুদ্রে যেতে বাধা দিচ্ছে এবং ধরে রাখতে চাইছে সমুদ্রে যাওয়া থেকে? ক্যাটলিন, ইটস দ্য লাইফ অফ এ ইয়াং ম্যান টু বি গোয়িং অন দ্য সি। একজন যুবকের এরকমই জীবন যে তাকে সমুদ্রে যেতেই হবে। অ্যান্ড হু উড লিসেন টু অ্যান ওল্ড ওম্যান উইথ ওয়ান থিং অ্যান্ড শি সেইং ইট ওভার। এবং একজন যুবক কে মানে কেন একজন বৃদ্ধার কথা শুনবে? একজন যুবকের জীবন হচ্ছে সমুদ্রে যাওয়া, খুব স্বাভাবিক ব্যাপার, এবং কে ওই বৃদ্ধা মহিলার কথা শুনবে? একই কথা যে বারবার বলে যাচ্ছে, এবং শি সেইং ইট ওভার, এবং একই কথা সে বলে চলেছে এবং বারবার বলে চলেছে। তার কথা কে বা শুনবে? কেউই শুনবে না। ক্যাটলিন বলছে। বার্টলে টেকিং দ্য হল্টার, ঘোড়ার লাগামটা তুলে নিয়ে। আই মাস্ট গো নাও কুইকলি, আমাকে এক্ষুনি যেতে হবে তাড়াতাড়ি করে। আইল রাইড ডাউন অন দ্য রেড মেয়ার, আমি লাল মেয়ে ঘোড়াটার ওপরে চড়ব। অ্যান্ড দ্য গ্রে পনি উইল রান বিহাইন্ড মি, ধূসর রঙের টাট্টু ঘোড়াটা আমার পিছন পিছন দৌড়বে। দ্য ব্লেসিং অফ গড অন ইউ, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। হি গোজ আউট, বার্টলে বেরিয়ে গেল। অর্থাৎ এই বার্টলের যাওয়াটা মৌরিয়ার বাধার মুখে, মৌরিয়া যথেষ্ট পরিমাণে বাধা দিল বার্টলেকে সমুদ্রে যেতে, কিন্তু বার্টলে না শুনে বেরিয়ে গেল। মৌরিয়া ক্রাইং আউট অ্যাজ হি ইজ ইন দ্য ডোর। বার্টলে যখন চৌকাঠে দাঁড়িয়ে রয়েছে যাওয়ার জন্য, কেঁদে উঠল মৌরিয়া। হি ইজ গান নাও, ও চলে গেল। গড স্পেয়ার আস, ঈশ্বর আমাদের রক্ষা করুন। অ্যান্ড উই উইল নট সি হিম এগেইন, আমরা আর ওকে দেখতে পাবো না। হি ইজ গান নাও, ও চলে গেল, এখনও চলে গেল। অ্যান্ড হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং, যখন কালো রাত পৃথিবীতে নেমে আসবে, আইল হ্যাভ নো সান লেফট মি ইন দ্য ওয়ার্ল্ড, আমার আর পৃথিবীতে কোনো ছেলেই আর জীবিত থাকবে না।
অত্যন্ত ইম্পর্টেন্ট একটা লাইন। অর্থাৎ যখন ও চলে গেল, ঈশ্বর আমাদের রক্ষা করুন, যখন কালো রাত এই পৃথিবীতে নেমে আসবে তখন আর আমার কোনো ছেলেই এই পৃথিবীতে বেঁচে থাকবে না। এবার ক্যাথলিন বলছে, হোয়াই উডন্ট ইউ গিভ হিম ইয়োর ব্লেসিং? তুমি ওকে তোমার আশীর্বাদ দিলে না কেন? হোয়াই উডন্ট ইউ গিভ হিম ইয়োর ব্লেসিং, তুমি ওকে তোমার আশীর্বাদ দিলে না কেন? অ্যান্ড হি লুকিং রাউন্ড ইন দ্য ডোর, যখন ও দরজায় দাঁড়িয়ে পেছন ফিরে দেখছিল, isn't it sorrow enough is on every one in this house without you sending him out with an unlucky word behind him and a hard word in his ear? Isn't it sorrow enough is on every one in this house? এই বাড়িতে উপস্থিত প্রত্যেকের মনেই কি যথেষ্ট পরিমাণে শোক বা দুঃখ নেই? উইদাউট ইউ সেন্ডিং হিম আউট, তুমি কেবলমাত্র ওকে পাঠালে না, উইথ অ্যান আনলাকি ওয়ার্ড বিহাইন্ড হিম, অর্থাৎ প্রত্যেকের মনে কি এই বাড়িতে যথেষ্ট দুঃখ নেই যে তুমি ও যখন বেরিয়ে যাচ্ছে ওর কানে, তুমি বেরিয়ে যাওয়ার সময় অশুভ কথা বলছো আর ওর কানে কঠোর কথা ঢোকাচ্ছ যে সময় ও বাড়ি থেকে বের হচ্ছে? সেন্ডিং হিম আউট, তুমি ওকে পাঠাচ্ছ একটা অশুভ কথা ওর পেছনে বলে এবং ওর কানে কঠোর কথা ঢুকিয়ে তুমি ওকে বাড়ি থেকে বের করছো। এই মুহূর্তে বাড়িতে কি যথেষ্ট দুঃখ নেই প্রত্যেকের মনের মধ্যে যখন তুমি ওকে বাড়ির থেকে পাঠাচ্ছ অশুভ কথা বলে ওর পিছনে এবং ওর কানে একটা কঠোর কথা ঢুকিয়ে? আশা করি বুঝতে পেরেছো। মৌরিয়া টেক্স আপ দ্য টংস, মৌরিয়া চিমটেটা তুলে নিল। অ্যান্ড বিগ্যান রেকিং দ্য ফায়ার এমলেসলি, এবং আগুনটা খোঁচাতে শুরু করলো উদ্দেশ্যহীনভাবে। উইদাউট লুকিং রাউন্ড, কোনো দিকে না তাকিয়ে, অর্থাৎ পিছন ফিরে না তাকিয়ে। উইদাউট লুকিং রাউন্ড, পিছন দিকে না তাকিয়ে। নোরা টার্নিং টুয়ার্ডস হার, নোরা তার দিকে ফিরে বলল, ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টার্ফ ফ্রম দ্য কেক, তুমি জ্বালানিগুলো সরিয়ে নিচ্ছ কেকের থেকে। ক্যাথলিন ক্রাইং আউট, ক্যাথলিন এবার কেঁদে উঠলো বা চেঁচিয়ে উঠলো। দ্য সান অফ গড ফরগিভ আস নোরা, ঈশ্বর পুত্র আমাদের ক্ষমা করুন। সান অফ গড মানে এখানে জেসাস ক্রাইস্ট বা যীশু খ্রিস্টের কথা বলা হচ্ছে। জেসাস ক্রাইস্টকে তো বলা হতো ঈশ্বরের সন্তান। দ্য সান অফ গড ফরগিভ আস নোরা, ঈশ্বরের সন্তান আমাদের ক্ষমা করুক নোরা। উই আর আফটার ফরগেটিং হিজ বিট অফ ব্রেড, আমরা তার কেকের অংশ বা রুটির অংশটা ভুলে গিয়েছি তাকে দিতে। শি কামস ওভার টু দ্য ফায়ার, ক্যাথলিন আগুনের দিকে এগিয়ে আসে। নোরা অ্যান্ড ইটস ডিস্ট্রয়েড হি উইল বি গোয়িং টিল ডার্ক নাইট, এবং সে ধ্বংস হয়ে যাবে যতক্ষণ সে মাঝরাত না হয়। এই কথার অর্থ হচ্ছে, দেখো এই ভাষাটা কিন্তু একেবারেই অ্যারান আইল্যান্ডের নিজস্ব ডায়ালেক্টেড। ইটস ডিস্ট্রয়েড হি উইল বি গোয়িং টিল ডার্ক নাইট, অর্থাৎ সে নিশ্চয়ই খিদের জ্বালায় মারা যাবে, কারণ রাত আসা পর্যন্ত তাকে খিদে সহ্য করতে হবে। ইটস ডিস্ট্রয়েড, ইটস ডিস্ট্রয়েড বলতে বাটলে ধ্বংস হয়ে যাবে। হি উইল বি গোয়িং টিল ডার্ক নাইট, রাত পর্যন্ত তাকে চালিয়ে যেতে হবে কাজ। তার ফলে সে কিছু খাবার পাবে না বা খেতে পাবে না ডার্ক নাইট পর্যন্ত, এবং তার ফলে সে খিদের চোটে ধ্বংস হয়ে যাবে। অ্যান্ড হি আফটার ইটিং নাথিং সিন্স দ্য সান ওয়েন্ট আপ, এবং সূর্য ওঠার পর থেকে সে আর কিছু খায়নি। অর্থাৎ রাত আসা পর্যন্ত খিদে সহ্য করতে হবে এবং তার ফলেও ধ্বংস হয়ে যাবে, এবং সূর্য ওঠার পর থেকে সে আর কিছু খায়নি। ক্যাথলিন টার্নিং দ্য কেক আউট অফ দ্য ওভেন, কেক চুল্লি থেকে কেকটা বের করে নিল। ইটস ডিস্ট্রয়েড হি উইল বি শিওরলি, সে নিশ্চয়ই খিদের জ্বালায় মারা যাবে বা ধ্বংস হয়ে যাবে। দেয়ার ইজ নো সেন্স লেফট অন এনি পার্সন ইন এ হাউস ওয়্যার অ্যান ওল্ড ওম্যান উইল বি টকিং ফর এভার, কারুর মাথায় কোনো বুদ্ধি অবশিষ্ট থাকতে পারে না, কোনো মানুষের মাথায় কোনো বুদ্ধি অবশিষ্ট থাকতে পারে না এমন একটা বাড়িতে যেখানে একজন বৃদ্ধা মহিলা সমানে কথা বলেই চলেছে বা বাজে কথা বলেই চলেছে। কোনো বাড়িতে কারো মাথায় ঠিক থাকতে পারে না যদি একজন বৃদ্ধা মহিলা ক্রমাগত এত বাজে কথা বলে চলে। মৌরিয়া সুয়েজ হারসেলফ অন হার স্টুল, মৌরিয়া টুলে বসে বসে দুলতে লাগলো। ক্যাথলিন কাটিং অফ সাম অফ দ্য ব্রেড, রুটির খানিকটা অংশ কেটে নিল ক্যাথলিন, এখানে ব্রেড বলতে কেককেই বোঝানো হচ্ছে। অ্যান্ড রোলিং ইট ইন এ ক্লোথ, এবং একটা কাপড়ে মুড়িয়ে দিল কেকের টুকরোটা। টু মৌরিয়া, মৌরিয়াকে বলল, লেট ইউ গো ডাউন নাও টু দ্য স্প্রিং ওয়েল অ্যান্ড গিভ হিম দিস অ্যান্ড বি হি পাসিং। পুরোটাই কিন্তু দেখে বুঝতে পারছো যে নর্মাল ইংরেজি ভাষা নয়। লেট ইউ গো ডাউন নাও, তুমি এখন নিচে চলে যাও।
টু দ্য স্প্রিং ওয়েল, ঝর্নার ওয়েল মানে হচ্ছে কুয়ো, ঝর্না কুয়োতে বা ঝর্নার জল জমা কুয়োর কাছে, অ্যান্ড গিভ হিম দিস, এবং এই কেকের টুকরোটা ওকে দাও, অ্যান্ড হি পাসিং, যখন সে ওখান দিয়ে পাস করবে বা যখন সে ওখান দিয়ে যাবে তখন ওকে কেকের টুকরোটা দাও বা দেবে। ইউ উইল সি হিম দেন, তুমি ওকে ওখানেই দেখতে পাবে, অ্যান্ড দ্য ডার্ক ওয়ার্ড উইল বি ব্রোকেন, এবং তুমি ওকে যে বাজে কথাগুলো বা অশুভ কথাগুলো বলেছো সেগুলো কোনোভাবেই ক্ষতি করতে পারবে না, সেগুলোর অশুভ মানে সেটা যে বাজে কথা বা অশুভ কথা সেই অশুভ ব্যাপারটা কেটে যাবে, ভেঙে যাবে। তুমি ওকে সেখানে গিয়ে দেখতে পাবে এবং তুমি যে ডার্ক ওয়ার্ড বলেছো বা অশুভ কথা বলেছো সেই অশুভ কথার প্রভাবটা কেটে যাবে। অ্যান্ড ইউ ক্যান সে, তুমি তাহলে বলতেও পারবে গড স্পিড ইউ, ঈশ্বর তোমাকে দ্রুতগামী করুক, বা ঈশ্বর তোমার মঙ্গল করুক। গড স্পিড ইউ মানে দ্রুতগামী করুক, কারণ ঘোড়ায় চড়ে সে যাচ্ছে, ঈশ্বর তোমাকে দ্রুততা দিন। দ্য ওয়ে হি উইল বি ইজি ইন হিজ মাইন্ড, এইভাবে ওর মনটাও একটু হালকা হবে। মৌরিয়া টেকিং দ্য ব্রেড, রুটির টুকরোটা নিল। উইল আই বি ইন ইট অ্যাজ সুন অ্যাজ হিমসেলফ, আমি কি ওর মতো অত তাড়াতাড়ি ওখানে পৌঁছতে পারবো? ক্যাথলিন ইফ ইউ গো নাও কুইকলি, তুমি যদি এখনই তাড়াতাড়ি যাও বা তুমি যদি এখনই বেরিয়ে পড়ো তাড়াতাড়ি করে। মৌরিয়া স্ট্যান্ডিং আপ আনস্টেডিলি, মৌরিয়া টলতে টলতে উঠে দাঁড়ালো। ইটস হার্ড সেট আই অ্যাম টু ওয়াক, আমার হাঁটার পক্ষে খুবই কঠিন কাজ, মানে আমার পক্ষে হাঁটাটা খুবই কঠিন কাজ। ইটস হার্ড সেট, কঠিন কাজ, আমার পক্ষে হাঁটা খুবই কঠিন কাজ। ক্যাথলিন লুকিং অ্যাট হার অ্যাংশাসলি, ক্যাথলিন তার দিকে উদ্বিগ্নভাবে তাকিয়ে। গিভ হার দ্য স্টিক নোরা, তাকে মাকে লাঠিটা দাও নোরা। অর মেবি শি উইল স্লিপ অন দ্য বিগ স্টোনস, অথবা মা ওই বড় বড় পাথরগুলোর ওপর পিছলে পড়ে যেতে পারেন। নোরা হোয়াট স্টিক, কি কোন লাঠি? ক্যাথলিন দ্য স্টিক মাইকেল ব্রট ফ্রম কনেমারা, যে লাঠিটা মাইকেল কনেমারা থেকে নিয়ে এসেছিল। আজ এই পর্যন্তই থাক।